হাসি। আর নারীর যখন বদনাম করেছি, দেবরদের মুখে মাশাআল্লাহ আর কিউট হাসি। দেবররা দূরে থাকলে কি হবে? মঞ্চের কাছে আসতে হবে। দেখি আজকে সাহস কার বেশি, দেবর হলো ভাবিক নিয়ে চলে যায়। এক পা করে আগায় আর এক পা করে পিছিয়ে যায়। হার্টবিট স্ট্রং থাকতে হবে। দেবরের বডি না থাকলে কি হবে? সাহসের দরকার। হ্যাঁ বাবা, একটা আছে। সর্বনাশ। ওর বাড়ির পাশে বেতেরারা আজ হাল জুইরাছে সুঠ দেওরা রে। ইস, ওরে এত বেলা হয় দেওরা যান, আজ পান্তা খাই না। আবার সেই বডি মামা মাথায় নষ্ট। সমস্যা নেই দেবর, টেনশনের কারণ নাই। আমি ভাবি কি পছন্দ হয়? আলহামদুলিল্লাহ। ওরে বাড়ির পাশে বেতেরারা ছেলেদের মুখে কি হাসি। ইস, আর নারীর যখন বদনাম করেছি, দেবরদের মুখে মাশাআল্লাহ আর কিউট হাসি। কিন্তু সব দোষ কি শুধু মেয়েদেরই হয়? না না, বাড়িতে ট্যাপ বসাইতে কি হয়? বউ পুকুর পাড়ে যাওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ দরকার তো নাই। যাদের ঘরে সুন্দর সুন্দর বউ আছে, সন্ধ্যাবেলায় বাইরে যাওয়ার দরকার নাই, বউ বাইকে চলে যাবে। হ্যাঁ ঠিক। আর এই যে এনে এত সুন্দর সুন্দর যে দর্শক এসেছেন, এই যে যারা ইয়াং জেনারেশন আছে, এদের কি লাভার গাল নাই? ভালোবাসার মানুষ কিন্তু আছে। মেলা মেলা। ওরা আজকে বলেছে, দেখো সোনা, আমাদের ওখানে আজকে প্রোগ্রাম হবে, বুড়া বুড়া শিল্পী আসবে, আজ তো ফোনে নেটই থাকবে না, কালকে কথা হবে যত খুশি। তার মানে বলে নাই কিন্তু এখানে সুন্দর সুন্দর শিল্পী আছে। ঠিক। তো আমি এবার কি করি, আরে পুরুষ নষ্ট হয় দেওরা আমার ওই না শহর বাজারে, পুরুষ নষ্ট হয় দেওরা আমার ওই না শহর বাজারে।
একদম দূরস্থান ইঁদুর দেখলেই সে দৌড়াবে কিসের ভাবির জন্য গিফট। তাই আমি বুদ্ধি করে ভেবেছি এখান থেকে ভাঙড়া তো বেশি দূর না, কি কিনে দেওয়া যায়। ঘোড়ার গাড়ি আছে, রিক্সা আছে, আমি এগুলো দিবই না, কারণ দেওরার যে কন্ডিশন সেই অনুযায়ী আমার একটা কিছু গিফট করা উচিত। আরে দেওরাকে মুই কিনা দিব